দিয়ে দিলাম হ্যাশ থাকলো 000 তিনটা 0। আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিছি, সরি এটা হবে কালার, COLOR কালার, কালার ব্ল্যাক, তিনটে 0 মানে হচ্ছে ব্ল্যাক। এই যে দিয়ে দিলাম। এবার দেখেন এইবার কিন্তু হেডার টেক্সটটা শো করছে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা হলো আমি হোভারের যেটা করলাম সেইটা কি আমি এখানে পাবো না? সেইটা আমি কি এখানে বসে কিভাবে এডিট করব? সেটা সমাধান হলো, দেখেন এইখানে একটা লেখা আছে HOV। HOV আমি HOV ক্লিক করি, তাহলে আমি কয়েকটা ধরনের অ্যাক্টিভিটি পাবো। যেমন আমরা শুধু হোভার শিখছি, অ্যাক্টিভ আছে, ফোকাস উইদাইন, ভিজিটেড আছে। আমি হোভারে ক্লিক করি, তাহলে এর উপরে হোভারের যে ইফেক্ট দেওয়া আছে সেইটাও দেখতে পারবো। এটা কিন্তু একটা সিক্রেট টিক্স, যারা অনেক মাপের অভিজ্ঞ তাদের সাথে ছাড়া এটা শিখতে পারবেন না। তা আমি কিন্তু বলে দিলাম, এখন আপনারা হোভার, অ্যাক্টিভ, এরকম অনেক ইফেক্ট গুলো শো করে নিতে পারবেন। দেখেন হোভার করলে আমি অটোমেটিক করে হোভার করায় রাখছি, এই যে হোভার টিক দেওয়া মানে অটোমেটিক হোভার হয়ে আছে। আর বেসিক্যালি তো আমার এখানে ক্লিক করলে হোভার হচ্ছে, আর আমি ওকে বাধ্য করলাম হোভার হয়ে থাকতে। এবার আমি এখান থেকে এডিট করি, টেক্সট শ্যাডোটা হয় নাই, আমি কালার হবে, যে কালার চাই সেটা আমি সরাসরি লাইভে যেহেতু দেখতে পারতেছি, এই যে করে নিলাম। আচ্ছা এবার আমি কি চাই, এখানে বাটন নতুন একটা লাইন আমি অ্যাড করি, সেটা হচ্ছে ট্রানজিশন ইফেক্ট। ট্রানজিশনটা হচ্ছে এমন একটা জিনিস, তার মাধ্যমে আপনি সিএসএস এর কোনো ইফেক্টকে, কোনো প্রপার্টিকে আপনি স্লো করাইতে পারবেন, একটু স্মুথ করাইতে পারবেন। আবারও বলি, ট্রানজিশন এমন একটা সিএসএস প্রপার্টি যেটার মাধ্যমে অন্য কোনো প্রপার্টিকে আপনি স্মুথ ভাবে স্লো ওয়াইড অ্যানিমেশন দিতে পারবেন, একটু স্লো করবেন বা একটা ইফেক্ট দিয়ে অ্যাড করাইতে পারবেন। যেমন ট্রানজিশন দিলাম অল, মানে এর ভিতরে যত সিএসএস আসে সবগুলাকে ও ইফেক্ট করবে। আমি যদি এটা না দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড দিতাম তাহলে ব্যাকগ্রাউন্ডের উপর ইফেক্ট করতো, যদি দিতাম কালার তাহলে শুধু কালারকে ইফেক্ট করতো। আমি দিতাম অল, সবগুলাকে ও এস ইন করবে, এস ইন ইফেক্ট দিবে। আচ্ছা এস ইন। এবার আরো একটা জিনিস বলে দিতে হবে লাস্টে, ও কতটা সময় ওয়েট করবে। আমি বলে দিলাম 2s, 2s মানে 2 সেকেন্ড, 2 সেকেন্ড, এই দিয়ে দিলাম। এবার আমি হোভারটাকে উঠাই দিই, মানে নর্মাল। এবার মাউসটা নিয়ে আসি, দেখেন হোভার কিন্তু আর আগের মতো একবারে আসতেছে না, আস্তে করে আসতেছে, অন্তত 2 সেকেন্ড ওয়েট করতেছে, আবার সরাই, সাথে সাথে যাচ্ছে না, আস্তে করে স্লো হতে হতে যাচ্ছে। এই দেখেন, এই আপনারা দেখেন, আপনারা তো বুঝতে পারছেন না, একদম ঠাস করে। আচ্ছা এই যে দেখেন, এই দেখেন এজ ইন, এই যে এজ ইন। আচ্ছা আবার দেখাই হোভার, আমি দিলাম এজ আউট, এজ আউট। আর যদি এজ দেই তাহলে সব দিকে, এজ ইন আউট, ইন আউট মানে দুই দিকে হবে। আচ্ছা উঠাই দেই। আচ্ছা দেখেন আমার কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে, আমার এই কম্পিউটার বললাম তো একটা যন্ত্রণার ভিতরে আছি। ওভারটা টিকটে উঠে দিলাম, এই দেখেন এই এজ ইন ছেড়ে দিলাম, এজ আউট। আমরা আশা করি বুঝতে পারছি যে কিভাবে আমরা একটা বাটন, শুধু এইটা না, আমি চাইলে অন্য কোথাও অ্যাপ্লাই করব, আমরা অন্য কোথাও অ্যাপ্লাই, আর একটা জিনিসটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের একটু পরে। আচ্ছা আমি হোভারের কোডটা কপি করে নিয়ে আসি। আচ্ছা ট্রানজিশন ইফেক্টটা কপি করে হোভারে বসায় দিলাম, এস দেই শুধু, এস 2 সেকেন্ড না দিয়ে 1.5 দেই বা অন দেই, 1.5 মানে 1.5 সেকেন্ড। রিলোড করেন, এই দেখেন এই যে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে কিভাবে আমরা ট্রানজাকশন ইফেক্ট অ্যাড করতে পারবো। এখন আজকের ক্লাসে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট বাকি আছে, সেটার নাম হলো অপাসিটি। অপাসিটি খুবই গুরুত্বপূর্ণ। আমি যে মডার্ন আমাদের যে ওয়েবসাইটটা করতে বলেছিলাম আপনাদের, যে আমাদের ডিজিটাল আইটি যে ওয়েবসাইটটা করতে বলেছিলাম, ওইখানে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হলো একটা ছবি, সেই ছবির উপরে একটা ইফেক্ট, সেই ইফেক্টটা হাফসা করে শো করানো, হালকা আফসা করে শো করানো। কিভাবে পসিবল, সেটা হচ্ছে অপাসিটির দ্বারা পসিবল। তো আমি এরপরে আর একটা নতুন H1 নিলাম, H1 একটা ইমেজ নেই, IMG। আমার ডিরেক্টরিতে কোনো ইমেজ আছে, টিউলিপস, রিনেম
এটাকে কপি করে নিলাম ইমেজের ভিতরে এসআরসি। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে নাকি সমস্যা আছে কোনো? প্রিয়া চৌধুরী ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? প্রিয়া ম্যাডাম, প্রিয়া ম্যাডাম শুনতে পাচ্ছেন? ইব্রাহিম ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ইমেজ নিলাম, ভালো কথা। আমি একটু সমস্যায় আছি, ভিডিওটা যদি কারো কাছে ক্লিয়ারলি হয়ে থাকে একটু দিয়ে না, আমি সব কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না আজকে। মানে এটা কি প্রবলেম হয়েছে আজকে, অনেক স্লো। আচ্ছা, হাইট 200 পিক্সেল দিয়ে দিলাম, বেশি না। ইমেজ অ্যাড করলাম, সেটার হাইট দিলাম 200 পিক্সেল। তো এইটারও সেম আমি একটা ক্লাস নেই, ক্লাস নিলাম সমান সমান ইমেজ আইএমজি ইফেক্ট, ইমেজ ইফেক্ট। আচ্ছা, এটাকে কপি করি, এবার এখানে এটাকে সিএসএস করে দেই। মজার মজার অনেক কিছু করা পসিবল শুধুমাত্র এইগুলোর দ্বারা। মজা আপনি পাবেন, আপনি যদি এইগুলো বুঝেন তাহলে আপনি মজা পাবেন। আমি তো সারা রাত ধরে করতাম, আমার সারা রাত করতে ভালো লাগতো। আপনি আমার প্রোগ্রামিং দিয়ে বসায় দেন, সারাদিন করব, খাবার দাবার না দিলেও চলবে আমার, আমি সারাদিন বসে প্রোগ্রামিং করতে পারি। আচ্ছা, ইমেজ ইফেক্ট আমি এখানে বেশি কিছু না, এই যে হাইটটা দিয়েছিলাম সেই হাইটটা এখান থেকে না দিয়ে এখান থেকে দিই, হাইট 200 পিক্সেল। আচ্ছা, তাহলে এটা আমি বাদ দিয়ে দিই এখান থেকে। একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমি স্টাইল কি দুই জায়গায় ব্যবহার করতে পারবো, একবার হেডারের ভিতর আর একবার বডির ভিতর এরকম? জি জি জি, আপনি 2 জায়গা না 3 জায়গা ব্যবহার করতে পারবেন, এক্সটার্নাল, আবার ইন্টারনাল, আবার ইনলাইন, সব 3 জায়গায় ব্যবহার করতে পারবেন। আবার এক্সটার্নাল সিএসএস একটা না, আপনি 10টা এক্সটার্নাল সিএসএস না ব্যবহার না, করতে মনে পারবেন। করেন এই যে এটার ভিতর কি দুইবার, যেমন এখানে একবার স্টাইল ইউজ করলেন, আবার ওই হেডারের ভিতর স্টাইল ইউজ করলেন? হ্যাঁ, সেইটাই আমি বলতেছি, এই যে স্টাইলের কথা বলতেছেন তো। জি হ্যাঁ, জি এটা মেইনলি এটা কিন্তু বডিতে আমি করতেছি স্টাইল ট্যাগ, জি এইটাই জি ভুল। বডির ভিতর কেউ স্টাইল ট্যাগ ইউজ করে না, আমি করতেছি আপনাদের বোঝানোর জন্য। জি এখানে আমার সাথে সাথে চোখের সামনে আছে এই জন্য। জি বাট বডির ভিতরে এটা দিলে কাজ করবে, বাট এটা এসইও তে খারাপ হিসেবে ধরা হয়, বুঝছেন? এমনকি জি এসইও তে ইনলাইন সিএসএসটাকেও খারাপ হিসেবে ধরা হয়। যখন আপনি প্রপার একটা ওয়েবসাইট করতে চাবেন তখন ইনলাইন সিএসএসটাও খারাপ হিসেবে ধরা হয়। সবকিছু ক্লাস দিয়ে করাটা বেটার, কিন্তু তারপর আপনি সবকিছু ক্লাস দিয়ে করতে পারবেন না, কিছু আপনার ইনলাইন করতেই হবে। আচ্ছা, স্টাইল আমি ইমেজ ইফেক্ট, এই যে আসছে। আচ্ছা, এখন আমি এটার পরিষ্কার আছে, ইমেজটা পরিষ্কার আছে, তো আমি হালকা একটু এটাকে ব্লার করতে চাই, হালকা একটু ব্লার করতে চাই। তো আমি এখানে নতুন একটা কোড লিখবো, সেটা নাম হচ্ছে অপাসিটি। অপাসিটি নোট করেন একটা বিষয়, অপাসিটির ম্যাক্সিমাম ভ্যালু হলো অন, অপাসিটির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে অন। এবার আপনি পয়েন্ট দিয়ে শো করবেন, যেমন পয়েন্ট অন 0, অন 0। আমি এই অপাসিটি করার জন্য ব্যবহার করতে পারি সরাসরি, আর একটু বাড়াই। আচ্ছা, এইটা কোন, আমি গুগল ক্রোমে চলে যাই, আমার এখানে সমস্যা ফিল করতেছি, আমি আগের অনেক কিছু দেখতেছি কাজ করতেছে না, এটা একটা প্রবলেম। আমি গুগল ক্রোমে চলে যাই। আচ্ছা আচ্ছা, গুগল ক্রোমে তো আরেক সমস্যা, আমি এটা একবার রিলোড দিয়ে করি। গুগল ক্রোমে ঢুকলে আবার টোটালটা হ্যাং হয়ে যাবে। আবার ইনস্পেক্ট, এখানে লিখি সরাসরি, আবার লিখি অপাসিটি 0.2, ঠিক আছে, অপাসিটি 0.20। দেখেন ইমেজ যেরকম ছিল সেরকম আছে, বাট অপাসিটি কমে গেছে। আচ্ছা, গুগল ক্রোম থাক, লাগবে না। এই যে ক্লিক করছি, কেমন জানি হ্যাং শুরু। আচ্ছা, আচ্ছা অপাসিটি, হ্যাঁ আমার আমার আমি এটা আনইনস্টল করে দেবো টোটাল। আচ্ছা, অপাসিটি আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আমি এটা কেন ইউজ করি গুগল ক্রোম, আমার প্রচুর সেট আপ করা রয়েছে এখানে, আমার অনেক আইটেম সেট আপ করা, সেই জন্য আমার গুগল ক্রোমটা খুবই দরকারি। বাট এত ঝামেলা করে একবার কম্পিউটার ওপেন করে যদি রেজিস্টার দেওয়া লাগে, তাহলে কিভাবে আমি কাজ করি। আচ্ছা, আশা করি অপাসিটিটা বুঝতে পারছেন, একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন, এরকম অপাসিটি কমবে বা বাড়বে। তা আমি দিলাম অপাসিটি 50, মানে অর্ধেক অপাসিটি, এইটাকে আমি অ্যাড করে দিলাম এইখানে। আচ্ছা, এবার ইমেজকে হোভার ইফেক্ট দিতে চাই, আমি কিন্তু আপনাদের ইফেক্ট দেখাচ্ছি না আজকের ক্লাসে, আমি দেখাচ্ছি অপাসিটি, বাস একটু যাতে সুন্দরভাবে আপনারা করতে পারেন, সেই জন্য আমি এইসব সিএসএস এর কাজ করতেছি।
আজকের ক্লাসে কিন্তু আমরা শুধুমাত্র এই যে ট্রানজিশনটা শিখলাম, অ্যানিমেশনের একটা অংশ, অপাসিটিটা শিখলাম এইগুলো। এবার ঠিক আছে, যখন হোভার হবে তখন অপাসিটি কত, তখন হয়ে যাবে ফুল মানে 1। আরো স্টাইল করতে চান করা পসিবল, আমি সরাসরি লাইভে করি সেটাই বেটার। এই দেখেন রিলোড, এই যে আমি যখন হোভার করতেছি তখন ফুল কালার, এমনিতে নরমাল, এই যে হোভার। আপনি প্রচুর ওয়েবসাইটে এইরকম ইফেক্ট পাবেন, সরাসরি এরকম ইফেক্ট আছে। এখন আমি যদি চাই এই যে দ্রুত আসতেছে এটাকে একটু স্মুথ ভাবে করবো, একটু স্লো করবো, কি কি ইফেক্ট ইউজ করবো রাহাত ভাই? অ্যানিমেশন। অ্যানিমেশনে কোনটা? অ্যানিমেশন কিন্তু অনেক, ট্রানজিশন করছি বাট অনেক কিছু আছে, ঠিক আছে আমরা শিখবো আরো সামনে। আচ্ছা ট্রানজিশন, এইটা ইউজ, এই ইফেক্টটা ইউজ করি যখন হোভার করা হবে তখন ট্রানজিশন অল, অল না দিয়ে যদি অপাসিটি বলে দেন শুধু অপাসিটি। আচ্ছা S5 1.2 সেকেন্ড, 1.5 সেকেন্ড, রিলোড দেই, হয়ে গেছে। বাস আমি এখন মাউসটা নিয়ে আসি, সরাসরি শো করতেছে না, সরাসরি কিন্তু না, এটা একটা ইফেক্ট দেখায় তারপরে শো করতেছে। আচ্ছা আমি আবার এখানে একটু হোভার দেই, ট্রানজিশন, এইটা এত স্মুথ হচ্ছে কেন আমি এইটাই বুঝতে পারতেছি না। এটা এরকম হঠাৎ করে চলে যাওয়ার কারণ কি? একটা দিলে কাজ করে, এস দিলেও কাজ করতেছে না, কি আমি বুঝতে পারছি না, কিরকম ধরনের উল্টো পাল্টা হচ্ছে সব। এস আউট দিলে কাজ করতেছে না, শুধু এস দিলেও কাজ করতেছে না। ওভার অফ দেই, আসলো কিন্তু হঠাৎ করে চলে যাচ্ছে, হঠাৎ করে যাওয়ার কথা না। আচ্ছা আশা করি আমরা বুঝতে পারছি। আমি আরো মজার কিছু করি, বর্ডার, বর্ডার দিলাম 10 পিক্সেল, দেখেন একটা ইমেজ গ্যালারি করি 10 পিক্সেল সলিড, সলিড, তারপর দিলাম ব্যাকগ্রাউন্ড। দেখছেন এখানে 10 পিক্সেলটা হয়েছে কিভাবে, দেখছেন মজাটা? আমি যেহেতু ট্রানজিশন দিয়েছি, আমি বর্ডার দিলে সেটাও কিন্তু নর্মাল ভাবে হচ্ছে না, একটা অ্যানিমেশন দেখায় শো হচ্ছে, এটা হচ্ছে মজা। আচ্ছা 10 পিক্সেল সলিড, কালারটা দিয়ে দিই হোয়াইট, ট্রানজিশন রিভাইজ মনে হয় দিলে মনে হয় যে পরে ইয়াটা হয়। হ্যাঁ 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 বুঝি নাই। আচ্ছা বর্ডার দিলাম 10 পিক্সেল সলিড, যেহেতু একই কালার মিলে গেছে, বাট আমি ওইটাই রাখবো। আমি এবার দেবো বক্স শ্যাডো, বক্স শ্যাডো, বক্স শ্যাডো দিলে আবার ওইটা বোঝা যাবে 0 পিক্সেল 0 পিক্সেল 3 পিক্সেল। আচ্ছা কালার হ্যাশ 0 0 444 দিই বা 33 দিই। এইবার দেখেন এই যে শো করছে, হালকা একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, হালকা একটু কার্ভ করে দিলাম, দেখেন সুন্দর একটা ফটো গ্যালারি হয়ে গেল। আমি টোটালটাকে কপি করে নিয়ে যাই, যখন হোভার করা হবে তখন এরকম শো করবে। আচ্ছা আচ্ছা রিলোড করি, এই যে নরমাল, এই যে মাউসটা নিয়ে আসি, দেখেন এই যে মাউস নিয়ে আসি, সুন্দর একটা গ্যালারি, ইমেজ গ্যালারি ইফেক্ট। বাট আপনি এটাকে স্টিলও করে দিতে পারেন, স্টিল করে দিয়ে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিলেন, এটা করা পসিবল। আরো মজার কাজ করতে পারেন এইগুলো দ্বারা, ঠিক আছে? আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এইটা আমরা অপাসিটি শিখলাম, আমরা ট্রানজিশন ইফেক্ট শিখলাম, আমাদের আরো সামনে আরো অনেক কিছু আছে, সেগুলো দেখি। আচ্ছা বক্স ইফেক্ট আমরা অলরেডি দেখলাম, বক্সের কিছু ইফেক্ট দেখলাম, গ্রেডিয়েন্টটা অলরেডি আমরা দেখে ফেলছি আগের ক্লাসে, আমি আপনাদের গ্রেডিয়েন্টের ফাইলটাও শেয়ার করেছিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা করেছি অলরেডি, বাট আমরা একটা করেছি, বাট আমি যদি মাল্টিপল ইমেজ দিতে চাই সেইটাও পসিবল। তারপরে বর্ডার ইমেজ, বর্ডার ইমেজ আমি সরাসরি আপনাদের W3 থেকে দেখাই, কারণ W3 দেখালে সুবিধা হলো কি আপনারা বুঝতে পারবেন, আমি নেক্সট সব W3 থেকে দেখাবো যাতে আপনারা রিসার্চটা কন্টিনিউ করতে পারেন। আমি ওখান থেকে দেখাবো, আপনি ওর সাথে পরিচয় হয়ে নিলেন, দেখলেন কিভাবে সবকিছু ইউজ করে, এরপর আপনিও কন্টিনিউ করতে পারবেন, আপনি নিজে ওখান থেকে দেখে শিখতে পারবেন। আই হোপ বর্ডার ইমেজ মা কি করে রে? আচ্ছা বর্ডার ইমেজ সিএসএস, বর্ডার ইমেজ প্রপার্টি, এটা একটা প্রপার্টি, সিএসএস প্রপার্টি। বর্ডার ইমেজ বলতে কি বোঝায়, আমি কিন্তু এখানে যেটা দিলাম সেটা কি, পাশে বর্ডার বাট সলিড কালার, বাট আমি যদি চাই চারপাশে একটা সুন্দর বর্ডার হবে, তাহলে কিভাবে দিব,
আচ্ছা এইটুকু এখানে দিয়ে দিই, এটাও দিয়ে দিই, নাহলে খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। রিলোড রিলোড নিলেও এত সময়, কোথায় যাব? ওই যে বুটস্ট্র্যাপ দিয়েছি, বুটস্ট্র্যাপ যেহেতু এক্সটার্নাল দিয়েছি এই জন্য লোড নিতে এত সময় নিচ্ছে, এই যে এক্সটার্নাল বুটস্ট্র্যাপ দেওয়া, এই জন্য প্রত্যেকটা বার লোড নিতে এত সময় নিচ্ছে। এই দেখেন এই যে ইমেজ আছে, এই যে ক্লিক করলাম, এই যে সুন্দর একটা ইফেক্ট হয়ে গেল। আচ্ছা আমরা এখন শিখবো সিএসএস বর্ডার। সিএসএস বর্ডার মানে হচ্ছে আপনি সরাসরি একটা বর্ডার সেট করতে পারবেন, ইমেজটাকে বর্ডার হিসেবে সেট করতে পারবেন। দেখেন এই যে কিন্তু একটা ইমেজ, এটা একটা ইমেজ, এই যে দেখেন দেখতেই পাচ্ছেন। আমি ইমেজটাকে আমাদের ফোল্ডারে ডাউনলোড করে নিই, এই যে আমাদের ফোল্ডার, আমি এই ফাইলটাকে জাস্ট টান দিয়ে যদি ছাড়ি এটার ভিতরে, তাহলে ডাউনলোড হয়ে গেল। এই যে ডাউনলোড হয়ে গেছে border.png। তো আমি এখানে আর একটা ডিভিশন নেই, আমাদের যে ফাইল আছে এখানে নিচে আর একটা ডিভিশন নেই, আচ্ছা এই ইমেজের পরে আর একটা ডিভিশন নেই। আচ্ছা এখানে ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে দিলাম ব্যাকগ্রাউন্ড গ্রিন। আচ্ছা ক্লাসের ভিতর ব্যাকগ্রাউন্ড বলতেছি কেন, ক্লাসের নাম বলে দেই, বর্ডার ইমেজ, বর্ডার আইএমজি। আপনাদের বুঝতে হবে আসলে বিষয়টা কি করি আমি, এইটুকু বিষয় না, এইটুকু আপনারা অনেকে জানেন, সবাই জানেন এই জিনিসটা। এটা সিএসএস নিলাম, ব্যাকগ্রাউন্ড গ্রিন, সেমিকোলন দেই নাই। আচ্ছা আচ্ছা আমি আমার ইন্টারনাল সিএসএসটা অ্যাড করে নিই, এই বারবার এত লোড দিনে আসলে মাথা গরম হয়ে যায়। আচ্ছা রিয়েল শিট দরকার নাই তোমার, এক্সটার্নাল আমি এখানে দিলাম ফন্টসমের ভিতরে মনে হয় কাস্টম না সিএসএস এর ভিতরে অল সিএসএস তার ভিতরে অল সিএসএস ঠিক আছে। আচ্ছা আমি আগেরটাও রাখি, নাহলে আবার সমস্যা হবে, আপনাদের বুঝতে হবে। কিন্তু এটা রাখবো, বাট এটাকে আমি শো করাবো না, কমেন্ট বানায় রাখতেছি আর কি। কমেন্ট তো বুঝেন আপনারা নাকি? আচ্ছা কমেন্ট বানায় রাখি। আচ্ছা থাকলো এটা। আচ্ছা দেখেন এখানে একটা H1 নিলাম, সাউন্ড শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে তো ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ জি শুনতে পাচ্ছে সবাই। আচ্ছা আমি এখানে একটা বর্ডার ইমেজ নামে একটা ডিভিশন নিলাম, এই ডিভিশনটাকে আমি কি করি সেটা পরে বলতেছি, আমি একটু দেখাই। মিনিমাম হাইট লাগবে, আমি এখন যে কাজটা করব তার জন্য মিনিমাম হাইট লাগবে। মিনিমাম হাইট 200 পিক্সেল। আচ্ছা ওয়াইড 500 পিক্সেল। রিলোড দেই, এই যে একটা ডিভিশন নিলাম আমি। এখন এইটার ভিতরে বর্ডার বক্স ইউজ করব। দেখেন বর্ডারটা তো এই যে দেখেন এক্সাম্পল দেওয়াই আসছে, বর্ডারে কিন্তু আমরা সলিড যেরকম বর্ডার এরকম ইউজ করি, বাট আমি একটা ইমেজকে চারপাশে বর্ডার আকারে দিব। এটার জন্য কি ইউজ করতে হবে, বর্ডার ইমেজ ইউআরএল, এই কোডটা ইউজ করতে হবে। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজে সেম একই ওয়েতে ইউজ করেছি, বাট এটা একটু অন্যরকম। আমি কোডটুকু কপি করে নিলাম, বর্ডার ইমেজেস ক্লাসের ভিতরে বলে দিলাম বর্ডার 10 পিক্সেল, সলিড বাট ট্রান্সপারেন্ট। সলিড কিন্তু কোনো কালার শো করবে না। কেন শো করবে না? কারণ কালার শো করলে তো কালার আসবে, আমি কালার শো করাতে চাই না, বাট বর্ডার থাকবে 10 পিক্সেল এবং বর্ডারের জায়গায় সলিডের জায়গায় এই ইমেজটা থাকবে। কোন ইমেজটা? এই যে একটু আগে যেটা ডাউনলোড করলাম আমাদের এই ফোল্ডারের ভিতরে, যে বর্ডার নাম দিয়ে এই যে দেখাচ্ছি এই ইমেজটা। তো এখন আপনার কাছে কোশ্চেন হতে পারে এখানে তো 1 2 3 4 5 6 7 8 9 এই কয়টা মাত্র, আর আমি যে ডিভিশনটা নিলাম সেটা তো 200 পিক্সেল। তো এটা নিয়ে আপনার টেনশন না, এটা সিএসএস অটোমেটিক এইটাকে রিপিট করে অটোমেটিক রাউন্ড করে শো করবে। দেখেন আমি লিখলাম বর্ডার ইমেজ ইউআরএল, ওই বর্ডার পিএনজি 30 পিক্সেল ক্রপ হবে এবং রাউন্ড আকারে শো করবে। কন্ট্রোল এস সেভ করলাম। এবার আমাদের ফাইলটাকে রিলোড করি। দেখেন আমাদের চারপাশে সুন্দর একটা বর্ডার চলে আসছে। ব্যাকগ্রাউন্ডটা আমি গ্রিন দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডটা এখন গায়েব করে দিই।
ব্যাকগ্রাউন্ড গায়েব করে এদের যে কালার, এখান থেকে একটা কালার পিক করে নিই, এই কালারটা পিক করে নিলাম, বা এত খারাপ লাগতেছে, একটু হালকা কালার নিই, এই যে পিক এইটা, বাট হালকা একটু ডিপ করে দেবো, এই যে, অন্য কোনো কালার ইউজ করতে পারি, অ্যাজ ইউর উইশ। এই যে, তো এখন কোয়েশ্চেন হলো, আমি তো দিছিলাম মাত্র ছোট্ট একটা, এরকম সব বড় বড় পর 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 এইভাবে কিভাবে আসলো? এইটাই আসলোই হচ্ছে সিএসএস এর মাধ্যমে, এইটাই হচ্ছে মজার ট্রিক্স। আমি ওই ইমেজটাকে, এই যে বর্ডার পিএনজি ইমেজটা নিয়েছিলাম, এটার এই একটার অংশ হচ্ছে প্রায় 30 পিক্সেলের মতো। তা আমি এখানে কি করলাম, বর্ডার ইমেজ ইউআরএল বর্ডার 30 পিক্সেল করে রাউন্ড চারপাশে ও ক্রপ করে রিপিট করবে, একটা পর একটা রিপিট করবে, তো অটোমেটিক সিএসএস নিজের মতো ওইটাকে রিপিট করে নিয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আপনারা ইন্টারনেটে সার্চ দিবেন বর্ডার ইমেজ লিখে, আচ্ছা বর্ডার ইমেজ এটা লিখে সার্চ দিবেন, এরকম অনেক ইমেজ পাবেন। আপনারা এই ইমেজগুলো এই কোড দিয়ে করার চেষ্টা করে দেখবেন, দেখবেন খুব মজার মজার শেপ তৈরি হচ্ছে। ডিভিশন দিচ্ছি নর্মাল, বাট এরকম সুন্দর সুন্দর শেপ চলে আসতেছে, মজার মজার শেপ চলে আসতেছে, ভালো লাগবে তখন। আচ্ছা, এটা রাউন্ড হতে পারে, আর একটা হতে পারে স্ট্রেচ। স্ট্রেচ যদি দেই তাহলে এই জিনিসটা সোজা আসবে এবং একটাই আসবে, একটাই এরকম আসবে। এই যে যদি এরকম দিই, আর একটা কোড আছে, এই কোডটা, এইটা যদি আমি রাউন্ডের জায়গায় ব্যবহার করি, রাউন্ডে আসবে না, একবার টোটালটা ফুল ডিসপ্লেতে আসবে, এটাও পসিবল। রিলোড দেন, তাহলে দেখবেন এই যে এরকম আসছে। এই যে এই হাইট কমাই দিই, হাইট দিলাম মিনিমাম হাইট 200 জায়গায় দিলাম 90। এবার এই ডিভিশনের ভিতরে কিছু লিখেছিলাম, বাংলাদেশ লিখেছিলাম, আচ্ছা সেভ, বাংলাদেশ গেল কই? না, এটা তো আরেকটা ডিভিশন, এই যে বাংলাদেশ। রিলোড দেন, দেখেন সুন্দর একটা শেপ চলে আসছে। এখন এটাকে ইনস্পেক্ট দেই, ইনস্পেক্ট দিয়ে এটার ফন্ট সাইজ দেখেন, সুন্দর সৌন্দর্য সব আপনার হাতে, আপনি যদি ডিজাইন করতে পারেন সবকিছু আপনার হাতে। ফন্ট সাইজ 60 পিক্সেল, তারপরে টেক্সট অ্যালাইন সেন্টার আর একটু বড় করা পসিবল। আচ্ছা, তারপরে এখানে কালার, কালার দিলাম একটা, তারপরে এখান থেকে পিক করে নিলাম কালারটা, এই যে পিকার, দেখেন সুন্দর একটা ডিজাইন করা হয়ে গেছে আমার। ব্যাকগ্রাউন্ড এখন বাদ দিয়ে দেন, এখন ব্যাকগ্রাউন্ড লাগবে না। দেখেন কি দিয়ে করলাম, শুধু ডিভিশন, একটা ইমেজ ডাউনলোড করে নিলাম, সুন্দর একটা ডিভিশন, একটা হেডার হয়ে গেছে। আশা করি আমরা বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম? কারো কি কোনো প্রবলেম আছে এটা বুঝতে? আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা নাই। তা আমরা এটা যেটা করলাম সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ। আশা করি এইটুকু সিএসএস এর নতুন যতটুকু দেখলাম আপনারা বুঝতে পারছেন। তা আমি যতটুকু কোড করলাম নতুন, এগুলো আমি এখনই আপনাদের দিয়ে দিচ্ছি চ্যাটে, আপনারা যাতে এটাকে নোট করে রাখতে পারেন। আমি চ্যাটে একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বর্ডার ইমেজ, এটা করলাম। তারপরে কি করলাম, ট্রানজিশন ইফেক্ট করলাম, ট্রানজিশন ইফেক্ট এটা করলাম। তারপর করলাম অপাসিটি, আর বর্ডার রেডিয়াস যা করলাম, বা বর্ডার এগুলো, তারপরে বক্স শ্যাডো, টেক্সট শ্যাডো, এগুলো আপনারা পারবেন, এগুলো দিলাম না। তারপরে এই টেক্সট শ্যাডোটা দিয়ে দিই, টেক্সট শ্যাডো। আচ্ছা, এটা আমাদের জুমের যে গ্রুপ চ্যাট আছে ওইখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আশা করি এইটুকু আমাদের ক্লিয়ার। এখন আমাদের আরেকটু ডিফিকাল্ট জিনিস শিখতে হবে, সেটার নাম হলো জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্টের সব কিছু আমরা শিখতে পারবো না, কারণ জাভা স্ক্রিপ্ট কিন্তু কোনো মার্কআপ ল্যাঙ্গুয়েজ না, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে অনেক ক্রিটিক্যাল ব্যাপার আছে। তো ওয়েব ডিজাইন করতে গেলে খুব বেশি ক্রিটিক্যাল লাগে না, আপনার কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। তারপরে কিছু শো হাইডের ব্যাপার আছে, আপনি যদি স্লাইডার নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কনসেপ্টটা বুঝলে কপি পেস্ট করে দিলে ক্লিয়ার।
আচ্ছা, আর আপনি রিসার্চ করে যদি আরো একটু আবিষ্কার করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য পজিটিভ। আচ্ছা, আব্দুল খালেক ভাই, কি বাতাস লাগাচ্ছেন খালি, সমুদ্রের বাতাস গায়ে লাগান খালি, শান্তিতে আছেন? আচ্ছা, আজকে কি শিখলেন বলেন? আজকে তো শিখলাম বর্ষের টেক্সট শ্যাডো, তারপরে হোভার, অপাসিটি, অ্যানিমেশন, ট্রানজিশন, এটা এগুলোই তো হোভার পুরো দেখেছেন। আব্দুল খালেক ভাই, আপনি কোন দেশে? বাংলাদেশে? আছি আপনাদের সাথে। কোথায় ভাই? এটা এই যে নারকেল গাছ চলতেছে পিছনে, সাগর, আপনি কোথায়? হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, হোভারটা হলো যে কোনো এলিমেন্টের উপরে মাউস নিয়ে আসাকে বলা হয় হোভার। এই যে কোথায় এটা একটা ছবি দেখতে পাচ্ছেন, এই যে মাউস উপরে নিয়ে আসলাম, এটাকে বলা হয় হোভার। তো হোভার অ্যাড করতে গেলে প্রথমে একটা নর্মাল ক্লাস নিতে হয়। প্রথমে একটা, যেমন হেডার টেক্সট। হেডার টেক্সট কোনটা? এইটা, এটা নর্মাল একটা লেখা। আমি যখন মাউস নিয়ে এসেছি দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার শো করতেছে। তো এটার জন্য প্রথমে একটা নর্মাল ক্লাস নিতে হবে, তারপর এই একই ক্লাস নিতে হবে আরেকটা, তারপরে কোলন দিয়ে বলতে হবে হোভার। তো এইটা দেওয়ার অর্থ হলো যখন মাউস থাকবে না তখন এক ধরনের ক্লাস, আবার যখন মাউস হোভার মানে উপরে নিয়ে আসা হবে তখন এই হোভারের ভিতর যতগুলো ক্লাস দিবেন সেগুলো অ্যাপ্লাই হবে। আমি একটা কালার দিলাম নতুন করে, কালার মানে যখন হোভার করা হবে তখন এর ভিতরে যদি 100টা সিএসএস থাকে এই 100টা সিএসএস অ্যাপ্লাই হবে। দেখেন কিভাবে দিবেন প্যাটার্নটা, টেক্সট ক্লাসের নেম কোলন হোভার, এইটুকু সে অতিরিক্ত, শুধু একই নামে দুইটা ক্লাস, এই যে আর এইটুকু সে অতিরিক্ত। হ্যাঁ, একটা হোভার দিয়ে হোভারের ভিতরে যে সিএসএসটা দিবেন সেইটা এই মাউসটা হোভার করলে শো করবে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, ভাই আপনি তো উত্তর দিলেন না ভাই আমার। বিফোর আফটার দেখাবেন? বুঝি নাই, বলেন। বিফোর আফটারটি কি দেখাবেন? ক্রপ ক্রপ বিফোর আফটার, বিফোর আফটার। বিফোর আফটার, বিফোর আফটার এখন দেখাইলে বোঝানো পসিবল না, তো আমরা আরেকটু অভিজ্ঞ হই, তারপর যদি বিফোর আফটারটা বুট স্টাফের সময় আফটার বিফোর নিয়ে একটু আলোচনা হবে, তখন একটু দেখে নিন। কারণ বিফোর আফটার যদি দেখাইতে যাই এখন আবার টোটাল জাভা স্ক্রিপ্টটা বাদ যাবে। তো আমাদের ক্লাসটাকে কন্টিনিউ করি, তারপর সময় থাকলে দেখানো যাবে। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট কেন লাগবে সেটা আগে বুঝতে হবে। আমরা কিন্তু ফার্স্টে শিখলাম শুধুমাত্র স্ট্রাকচার। আমি ফার্স্ট 3টা ক্লাসে আপনাদের কোনো সিএসএস দেখাই নাই, শুধু এইচটিএমএল আমি স্ট্রাকচার করানো শিখাইলাম। আচ্ছা, ওইটা হয়ে গেল। তারপরে আমরা করলাম সিএসএস। এখন মোটামুটি একটা ওয়েবসাইটে স্ট্রাকচার তৈরি হয়েছে। আচ্ছা, প্রথমে এইচটিএমএল স্ট্রাকচারটা হলো কঙ্কাল, এইবার তারপরে সিএসএস অ্যাড করলাম, সেইটা হলো আপনার জামা কাপড় বা পোশাক। এখন ওইটাকে আরো ডাইনামিক করতে গেলে আমাদের ইউজ করতে হবে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনি এটাকে ডাইনামিক করতে পারবেন না। তো ডাইনামিক করতে গেলে অনেক ব্যাপার আছে। তো ফার্স্টে জাভাস্ক্রিপ্টটা কিভাবে লিখবো, আমরা কি শুধুমাত্র শো হাইডটা শিখি আগে, তারপরে আরো অনেক কিছু করা যাবে। আচ্ছা, এই যে আগের দিন ক্লাসে এটা কিন্তু আমার হয় নাই, যে আগের দিন এটা দিছিলাম আমার মনে আছে যে হ্যাঁ, এই যে হোভার দিছিলাম, হোভারটা কাজ করে না, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করলে 1 সেকেন্ডের ব্যাপার। আর আমি অন্য একটা ট্রিক্স দিয়ে হয়তো করতে পারি, কিন্তু মানে আমি যে ট্রিক্স মানে W3 যে কোডটা সেটা আমি পুরোপুরি হয়তো বা কোনো একটা সমস্যা কাজ করতেছি না এখানে। তো এখানে আমি অন্য একটা ট্রিকের মাধ্যমে চাইলে করতে পারি, আবার সরাসরি জাভাস্ক্রিপ্টের মাধ্যমেও চাইলে করতে পারি। এখানে একটা প্লাস দিয়ে দিই, মেবি কাজ করবে আই থিঙ্ক। এই যে দেখেন, এই যে ওভার দিলে এটা শো করতেছে। যাক, এটা অন্য ট্রিক্স, এটা আমার ট্রিক্স, আমি এইভাবে ইউজ করি, ওরা অন্য কোনো একটা ট্রিক্স ইউজ করছে, যে জন্য আর কি আমি বুঝতে পারিনি যে আসলে এক একজনের কাজের প্যাটার্ন অন্যরকম, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো আমি এটাকে চাইলে জাভাস্ক্রিপ্টে শো করতে পারি। তো জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি লাগবে পেজটাকে ডাইনামিক করার জন্য। এখন কোয়েশ্চেন হলো জাভাস্ক্রিপ্ট কিভাবে ইউজ করব। আচ্ছা, এখানে যারা আছেন তাদের কাছে কোয়েশ্চেন। সুমন ভাই শুনতে পাচ্ছেন? সুমন ভাই, সুমন ভাই শুনতে পাচ্ছেন?
আচ্ছা ম্যাডাম যারা আছে তাদের কাউকেই পাচ্ছি না, তিশা ম্যাডামকেও পাচ্ছি না, প্রিয়া চৌধুরী ম্যাডামকেও পাচ্ছি না। এরা কি ডুব মারছে আমি বুঝি না তো। ম্যাডাম শুনতে পাচ্ছেন? কঠিন লাগে তো চলে গেছে। না তিশা ম্যাডাম আছে। কঠিন লাগলে একটু চেষ্টা করতে হবে। আমার কথা হলো কি, আপনার যতটুকু বেরেন আমারও ততটুকু বেরেন। আমি আপনাদের ক্লাস নিচ্ছি তার মানে আমি বিশাল পণ্ডিত তা কিছু না। আমি আপনাদের ক্লাস নিচ্ছি হয়তো আপনাদের থেকে হালকা একটু বেশি জানি, এইটুকু সামথিং হতে পারে, বাট আমি বিশাল বড় পণ্ডিত না। তো ব্যাপারটা হলো আজকের থেকে সামথিং কয় বছর আগে আপনারা যতটুকু জানেন তার থেকেও নাথিং জানতাম আমি হয়তোবা। তারপরে আমি এগুলো হয়তোবা রিসার্চ করতে করতে শিখেছি। ব্যাপারটা সেরকম, আপনি এখন পারতেছেন না, বাট এটাও পসিবল যে আপনি 1 বছর 6 মাস পরে অন্য কাউকে ক্লাস নিতে পারবেন। আপনার যদি অ্যাট্রাকশন থাকে, আমি বেসিক্যালি আপনাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আমি ওয়েব ডিজাইন করি, এটা কিন্তু আমি কখনোই পেশা হিসেবে নেই নাই, আমি এটাকে প্যাশন হিসেবে নিয়েছিলাম। তারপরে এটাকে পরে আমি পেশা হিসেবে নিয়েছি। আমি আপনাদের ডিরেক্টলি ওপেন করে দেখাইছিলাম যে আমি ফার্স্টে করতাম ভিজুয়াল বেসিক, দেখেন আমার এখনো আছে সব প্রজেক্ট, এই যে আমার সফটওয়্যার, এই যে আমার কম্পিউটার, এইটার ভিতরে আমার প্রজেক্ট, এই যে প্রোগ্রামিং, আমি ভিজুয়াল বেসিক নিয়ে কাজ করতাম। এই যে দেখেন ওয়েব ডেভেলপমেন্ট, আমি ভিজুয়াল বেসিক, এই যে ভিজুয়াল বেসিক 2010 এখনো আছে আমার এখানে। প্রজেক্টের ভিতরে দেখেন সব ভিজুয়াল বেসিকের প্রজেক্ট, এগুলো সব ভিজুয়াল বেসিকের। ড্যান্সিং বার এগুলো নিয়ে কাজ করতাম আমি। এই যে আইকন নিয়ে একটা ফ্লাই, যেগুলো আমি ইউজ করতাম আমার ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট না সরি, আমার সফটওয়্যার তৈরি করার জন্য। এমপি3 প্লেয়ার বানাইছিলাম আমি, যে এটা একটা এমপি3 প্লেয়ার, এটা দিয়ে সুন্দর এমপি3 প্লে হইতো। এখন কথা হলো এইসব আমি কেন করছিলাম, আমার ভালো লাগতো এই জন্য করছি। আপনি যদি কঠিন মনে হয় তাহলে আমি বলবো এর থেকেও কঠিন আমার মনে হয়েছে, আমি আপনাদের ক্লাস নিচ্ছি, বাট সত্যি কথা এই ভিজুয়াল বেসিক করার সময় এটা কিন্তু সরাসরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমার কোনো টিচার ছিল না, কোনো টিচার ছিল না। আমি ক্লাস 8-এ বা সরি 8 না 9-এর বইয়ের শেষের দিকে ভিজুয়াল বেসিক কিন্তু আছে। তো ভিজুয়াল বেসিক ওইখান থেকে দেখার পর আমার ইন্টারেস্ট জাগে যে আমি এত সফটওয়্যার ইনস্টল করলাম, একটু বানাই দেখি। তো আমাদের কম্পিউটার স্যারকে বলেছিলাম যে স্যার আমি ভিজুয়াল বেসিক সফটওয়্যারটা কোথায় পাবো। তখন আমাদের খুলনায়, যারা খুলনা থাকেন বা আসছেন তারা চিনেন অনেক সময়, অনেকটা খুলনায় একটা বড় মার্কেট প্লেস আছে, ঢাকায় যেরকম মাল্টিপ্লান, এলিফ্যান্ট রোড, আমাদের খুলনা হচ্ছে জলিল টাওয়ার। এই জলিল টাওয়ার থেকে আমার এক মামা আমাকে একটা সফটওয়্যার কিনে দিয়েছিল, ওই হচ্ছে আমার শুরু। তা আমি তো কোনো টিচার নাই, আর ভিজুয়াল বেসিক শিখতে গেলে তো অনেক উঁচু লেভেলে যাইতে হবে, তাদের কাছ থেকে আমি কিভাবে পাবো? ওই বই দেখে 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 আমি ট্রাই করছি, অনেক কিছু হয়েছে। পরে রিসোর্স নিয়ে ঘাটতে ঘাটতে আমি যে কোনো সফটওয়্যারের একটা স্ট্রাকচার তৈরি করতে পারতাম আমি ভিজুয়াল বেসিক দিয়ে। তো আমি কথা বলার উদ্দেশ্য এই একটাই যে আমি কোনো টিচার ছাড়া যদি ভিজুয়াল বেসিক করতে পারি, যেটা সরাসরি প্রোগ্রামিং, আপনাদের এটা প্রোগ্রামিং না, শুধুমাত্র সিএসএস, এইচটিএমএল সিএসএস, এটা প্রোগ্রামিং না, তাহলে আপনি কেন পারবেন না? আর আমি তো টিচার আছি আপনাদের, আমি টিচার আছি স্বয়ং, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা এখানে সবাই পারবেন, চেষ্টা করতে হবে, এই হচ্ছে ব্যাপার। প্র্যাকটিস আচ্ছা, করতে হবে, তো প্র্যাকটিস বেশি বাড়াইতে হবে। জি জি, দুইটা জিনিস লাগবে, বারবার বলি, রিসোর্স এবং রিসার্চ, এটা আপনাদের লাগবে। আচ্ছা এখন আমি চলে যাই জাভাস্ক্রিপ্ট। কি করতে চাই একটু আগে বুঝেন, আমি প্ল্যানটা করি আগে কি করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখানে অনেক বড় একটা ফর্ম আছে, এই যে নিজা নেম, ডেট, টাইম, অনেক বড় একটা ফর্ম আছে, বাট আমি চাই এই ফর্মটা একবারে আসবে না, ফর্মটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আসবে, আমি এইটা চাই। তো আমি সরাসরি চাইলে আচ্ছা একটা কোয়েশ্চেন করতে চাইছিলাম, সেটা করা হয় নাই আপনাদের ভিতরে। জুলফিকার ভাই শুনতে পাচ্ছেন? জুলফিকার ভাই শুনতে পাচ্ছেন কি? আচ্ছা নাই। আব্দুল খালেক ভাই বলেন তো সিএসএস কয়টা মেথডে অ্যাড করা যায়? আমরা 3টা মেথডে অ্যাড করতে পারি, হ্যাঁ কি কি বলেন? ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন। ইনলাইন। তো জাভা স্ক্রিপ্টও সেম 3টা মেথডে অ্যাড করা যায়, 3টা মেথডে জাভা স্ক্রিপ্টের কোড লেখা যায়, সরাসরি ইনলাইন, আবার সরাসরি ইন্টারনাল, আবার বাইরের এক্সটার্নাল ফাইল, 3টা মেথডে জাভা স্ক্রিপ্টও আপনি লিখতে পারবেন একটা ওয়েবসাইটে। এখন কিভাবে লিখবো, আমি একদম বেসিক একটা শো হাইড একটা বাটন অ্যাড করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা কিভাবে করা যায়, এই যে এখানে লেখা থাকবে বাংলাদেশ, এই লেখাটা, এই যে টোটাল সেকশনটা, এটা শো করবে না, এখানে একটা বাটন থাকবে, বাটন ক্লিক করার পরে এটা শো করবে। আমি এটা করতে চাই, এটা কিভাবে করব দেখেন।
আমি সরাসরি W3 থেকে দেখাই, তাহলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এটার জন্য আমি ইউজ করতে পারি গেট এলিমেন্ট। আমি বেশি পেঁচাবো না, কারণ কথা হচ্ছে কি, এটা বুঝতে হবে, না বুঝলে সমস্যা। আর না বুঝলে যদি আমি অনেক ভালো কিছু দেখাই, আপনি যদি না বুঝেন তাহলে কোনো লাভ নেই। আমি অল্প একটু দেখাইলেও যদি আপনারা বুঝেন, সেটা সব থেকে বেটার। এটা হচ্ছে ডম বলে, ডম। এত কিছু ডম টম বোঝা লাগবে না, আমি সিম্পলি বুঝাই। দেখেন, সিএসএস এর মতো একদম অন কাইন্ড অফ সিএসএস। কি করতে চাই, এখানটা বাটন থাকবে, বাটন ক্লিক করলে এটা শো হবে অথবা হাইড হবে। তা আমি এখানে আমার সেটা কোথায় দেখছিলাম যে বক্সটা, এই যে বর্ডার ইমেজ এর উপরে দুইটা বাটন দিলাম। একটার ভ্যালু দিলাম শো, শো ডিপ, যা দিবেন সমস্যা নেই, লেখা। আরো একটা বাটন নিলাম, সেইটার নাম দিলাম হাইড। আচ্ছা, কি চাই, শো ক্লিক করলে এই ডিভিশনটা হাইড হয়ে যাবে। তো এই ডিভিশনটা কোন ডিভিশনটা বোঝার কি কোনো উপায় আছে? কোনো উপায় নাই। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন আমি এই যে বর্ডার ইমেজ, আমি একটু বুঝাই আপনাদের। এই যে বর্ডার ইমেজ, এটার এখানে সুন্দরভাবে এখানে শো করতেছি, তার কারণ কি? তার কারণ হলো বর্ডার ইমেজ নামে একটা ক্লাস নেওয়া হয়েছে। এবার এই ক্লাসের ভিতর কিছু বলে দেওয়া হয়েছে, তার মানে এটাকে বলা হয় ক্লাস সিলেক্টর। আমি এই ডিভিশনটাকে ক্লাসের মাধ্যমে সিলেক্ট করেছি। জাভাস্ক্রিপ্টে ক্লাস না, এখানে ইউজ করা হয় আইডি। এখানে ইউজ করা হয় আইডি। আইডির ভিতর একটা নাম বলে দেন। আইডির ভিতর বলে দিলাম বাংলাদেশ স্প্ল্যাশ। আচ্ছা, এটা নাম দিলাম আইডি। এই আইডি হচ্ছে এটার নাম। আমি যেমন আপনাকে ডাকতে পারতেছি যে আপনার নাম কি, অরূপ চন্দ্র ভাই, আপনি অরূপ চন্দ্র ভাই, আপনি কেমন আছেন, এটা বলতে পারতেছি, এটা একটা নাম। তো এই ডিভিশনের একটা নাম সেট করে দিলাম আইডি। আইডির মাধ্যমে চাইলে নেম দিতে পারেন, বাট আমরা সবসময় আইডি দেই। আইডি হচ্ছে এর পরিচয়। এটার পরিচয় এখন টোটাল এই ডিভিশনের যত কোড আছে তার ভিতরে একটাই আইডি আছে, যার নাম বাংলাদেশ স্প্ল্যাশ। আচ্ছা, এইবার আমি সরাসরি ডমের যে কোডটা সেইটা ব্যবহার করি। টুকু কপি করে নেই, এটা হচ্ছে ডকুমেন্ট ওরিয়েন্টেড ই বলে। তো আমি এইটা ক্লিক করলে এইটা বন্ধ হবে। এই ক্লিক করাটা, এইটাকে এইচটিএমএল এর ভাষায় বলা হয় ইভেন্ট। এটাকে বলা হয় ইভেন্ট। তো এটার জন্য আমাকে নতুন আরো একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, যেটার নাম হলো অন ক্লিক। অন ক্লিক, এটা হচ্ছে একটা ইভেন্ট। এরকম অন ক্লিক হইতে পারে, অন মাউস ডাউন হইতে পারে, অন হোভার হইতে পারে, অন মাউস রাইট ক্লিক হতে পারে, এরকম অনেক ইভেন্ট আছে। এই ইভেন্টগুলো জাভাস্ক্রিপ্টের জন্য। তো আমি বললাম এই বাটনটা অন ক্লিক, যখন বাটনটা ক্লিক করা হবে তখন কি হবে, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। ডকুমেন্ট মানে টোটাল ডকুমেন্ট, গেট এলিমেন্ট বাই আইডি মানে এর ভিতরে যে আইডিটা থাকবে, কি আইডি, বাংলাদেশ স্প্ল্যাশ, এই আইডিটার কোন একটা কিছু হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, এই অন ক্লিকের পরে এইটা যদি আমি ডবল কোটেশন দেই, তাহলে ভিতরেরটা সিঙ্গেল কোটেশন দিতে হবে। ভিতরেরটা সিঙ্গেল, বাইরেটা যদি সিঙ্গেল দেন, ভিতরেরটা ডবল। আচ্ছা, আমি বলে দিলাম জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড ইনলাইন। ডকুমেন্ট টোটাল ডকুমেন্ট, টোটাল ডকুমেন্টের ভিতরে ডট মানে ভিতরে গেট এলিমেন্ট বাই আইডি, এই নামে যদি কোনো আইডি থাকে তার কি হবে, তার স্টাইল সমান সমান স্টাইল ডট ডিসপ্লে, ডিসপ্লে সমান সমান হয়ে যাবে নান। আশা করি বুঝতে পারছেন। এখানে আবার ডবল কোটেশন দিচ্ছি, এখানে হবে সিঙ্গেল। আমি আবারও বুঝাই, এখানে বলছি অন ক্লিক, যখন এই বাটনটা ক্লিক করা হবে অন ক্লিক, তখন ডকুমেন্ট টোটাল ডকুমেন্ট, এই ডকুমেন্টের ভিতরে গেট এলিমেন্ট বাই আইডি, যদি বাংলাদেশ স্প্ল্যাশ নামে কোনো আইডির এলিমেন্ট থাকে তাহলে সেটার কি হবে,
সেটা ডিসপ্লে, সেটার স্টাইলে অ্যাড হবে কি ডিসপ্লে, ডিসপ্লে কি হবে নান হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমি এটাকে সেভ করি, এটাকে রিলোড করি। যদি সবকিছু ঠিক থাকে, এই যে শো ডিভিশন উল্টা দিচ্ছি, এখানে শো হবে না, এটা হবে হাইড। দেখেন চলে গেছে, ডিভিশনটা কিন্তু চলে গেল। তাহলে আমি এখানে হাইড লিখে দিই, হাইড 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 ডিভিশন। তাহলে আমি কি করলাম, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা সেকশনকে হাইড করলাম, এই যে হাইড ডিভিশন, এটা হাইড হয়ে গেল। আচ্ছা আমি এবার শো করতে যদি চাই, তাহলে এটা হচ্ছে শো। হ্যাঁ মুফিদ ভাই শুনতে পাচ্ছেন? মুফিদ ভাই কি আছেন লাইনে? নাই মনে হয়। আচ্ছা 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 আচ্ছা, মিশাল ভাই, মিশাল ভাইয়ের সাথে তো কথা হয় না। মিশাল ভাই আছেন লাইনে? আমার একটু বুঝান তো, আমি যদি হাইড তো করলাম, এবার শো করাতে গেলে আমি এখন কি করতে পারি, আমাকে একটু হিন্টস দেন তো। আপনার আপনার জেনারেল নলেজ থেকে আপনি যতটুকু বুঝলেন সেই নলেজ থেকেই বলেন। শো ডিপ করে দিতে হবে। হ্যাঁ বলেন, আমাকে একটু কি লিখবো আমি এখন এখানে, এখানে এখানে কি লিখবো আমাকে একটু বলেন। ভ্যালুতে শো লিখে দিতে হবে, শো। ভ্যালুর সাথে তো কোনো সম্পর্কই নাই, ভ্যালুতে তো শো লিখলাম আমি, ভ্যালু তো Conflict জাস্ট যা document। দিব তাই। আর কেউ বলেন? শরীফ ভাই শুনতে পাচ্ছেন? এটি হচ্ছে আপনাদের পরীক্ষা। এখানে আমি কি যদি ভাই ওইটা ওয়ান ক্লিক ডকুমেন্ট, যেটা যে আমরা দিয়েছিলাম ওয়ান ক্লিক ইকুয়াল ডাবল কোটেশন আমাদের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, এটা কি আমরা ইউজ করব এখানে? স্টাইল হ্যাঁ ডিসপ্লে নাম দেওয়া, এটা হয়তো ভিজিবল অথবা ব্লক, আমরা সিএস এর তো ব্লক ব্যবহার করতাম। আচ্ছা, এই যে আপনি তো লাইনে চলে এসেছেন আপনারা সবাই। আমি যেহেতু জাভাস্ক্রিপ্ট ইউজ করব, এই সেম এই কোডটাই কপি করে দেই। এই কোডটাই এই কপি করব, ইয়েস। হ্যাঁ এই কোডটাই কপি করে দিলাম, ওইটার দ্বারা ডিসপ্লে নান করছি, এটার দ্বারা ডিসপ্লে ব্লক করে দিব। সিম্পল ব্যাপার, ডিসপ্লে নান ডিসপ্লে ব্লক, সেভ। আবার আরেকটা দিয়েও করা যায়, স্টাইল ভেসিবিলিটি হিডেন, স্টাইল ভেসিবিলিটি ভিজিবল, এটা দিয়েও করা যায়, যে যেটা দিয়ে করে। ডিসপ্লে আর ভেসিবিলিটির মধ্যে পার্থক্য আছে। যদি ডিসপ্লে নাম দেন তাহলে এই সেকশনটা টোটাল গায়েব হয়ে যায়, আর ভেসিবিলিটি নাম দিলে, ভেসিবিলিটি হিডেন দিলে, মনে করেন এটা আমি ভেসিবিলিটি ডিসপ্লে নাম দিয়ে দিলাম, তাহলে এই টোটাল সেকশনটাই থাকবে না। আর যদি ভেসিবিলিটি হিডেন দিই তাহলে এটা থাকবে না, বাট সেকশন থাকবে, মনে হবে যে এখানে কিছু আছে, জায়গা খাবে, জায়গাটুকু খাবে, এই হচ্ছে পার্থক্য। রিলোড দিলাম, এটা আছে হাইড ডিপ, এই যে হাইড দিলাম, এই যে শো ডিপ, হাইড শো জাভাস্ক্রিপ্ট। আমরা কি বুঝতে পারছি এবার? জি। এবার কোন সেকশন যদি আপনি শো হাইড করতে চান তাহলে এইটুকু ব্যবহার করতে পারেন আপনি, শো এন্ড হাইড। আমি আজকে ফাংশন দেখাবো না আপনাদের, কারণ ফাংশন দেখালে আপনারা মনে হয় না ক্যাপচার করতে পারবেন। আপনারা বিভিন্ন কিছু অন অফ করে শো হাইড করে আপনি আগে করে দেখেন, বুঝেন গেট এলিমেন্টটা কি, একদমই ইজি কোড। তারপর আমি নেক্সট একটু ফাংশনাল কিছু আইটেম দেখাবো, ফাংশন দিয়ে করা যায়। ফাংশন কেন লাগবে, আমরা সামনে তো স্লাইডার শিখবো, স্লাইডার করতে গেলে তো আমাকে একটু ফাংশন। হ্যাঁ বলেন। জি, ওই আমরা তো ডিভিশনটাকে একটা ডকুমেন্ট ধরে নিছি। আপনি একটা ডিভিশনের যদি মাঝখানে কোনো একটা আইডি করে একটা ডকুমেন্ট করতে চান, তার ডকুমেন্টে কি বাদ দিতে হবে? সেই ডকুমেন্টের আইডি বলে দিবেন, যে কোনো আইডি। এই যে ইমেজটাকে হাইড করতে চাই, আইডি আইডি সমান সমান আইএমজি অন, বা যা খুশি বলে দিলাম। এই আইএমজিটাকে এইখানে বলে দিলাম আইডির জায়গায়, এই বাংলাদেশ স্প্ল্যাশের জায়গায় ওর নামটা বলে দিলাম, যার নাম বলে দিব তার উপর ইফেক্ট করবে। এই যে রিলোড, এই যে দেখেন হাইড ডিপ, এই যে ইমেজের আইডি বলে দিছিলাম, ইমেজ নাই, শো ডিপ, ইমেজ আবার শো করছে, শো হাইড, যার আইডি বলে দিবেন তার উপর কাজ করবে। বুঝতে পারছেন কি? স্যার একটু আবার রিপিট করলে ভালো হয়। আপনি শো হাইডটা কি বুঝতে পারছেন সেটা বলেন, কিভাবে শো হাইড করব? আচ্ছা, শো হাইডের ভিতরে আপনি যে কোনো ট্যাগের নেমের ভিতরে আইডি একটা অ্যাট্রিবিউট, যে কোনো ট্যাগের ভিতরে আইডি অ্যাট্রিবিউট দিয়ে যে নামটা বলে দিবেন, এর আইডি বা পরিচয় যেটা দিবেন সেইটাকে এখানে বলে দিবেন। এখানে গেট এলিমেন্ট বাই আইডি, তার মানে হলো এই ডকুমেন্টের ভিতরে এই নামের যে আইডিটা আছে তার ডিসপ্লে নান। এখন এই নামে যদি কেউ থাকে তাহলে ডিসপ্লে নান হবে, সে যেই হোক তার ডিসপ্লে নান হয়ে যাবে। বুঝতে পারছেন? সেকশন নাই, ডিভিশন নাই, যে কোনো কিছু হতে পারে, একটা টেবিল,
তার আইডি আছে হচ্ছে IMGI, তাহলে তার ডিসপ্লে নান হবে। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, যে কোনো কিছু আমি শুধু এইটা না, আমি এই ইমেজটাকেও হাইড করব, আবার বাংলাদেশটাকেও হাইড করব, একসাথে দুইটাকে হাইড করতে চাই, এটাও পসিবল। আইডি সমান সমান এটাকে বলে দিলাম BL টেক্সট, যে কোনো নাম দিলাম, সমস্যা নেই। আচ্ছা, এবার এই শেষের সেমিকোলন সহ টোটালটাকে কপি করলাম, এর শেষে বা আগে যে কোনো জায়গায় পেস্ট করে দেন, মানে দুইবার কোড হবে। আচ্ছা, এবার এটার আইডি কি? BL টেক্সট, এই যে এটাকে বলে দিলাম BL টেক্সটেরও ডিসপ্লে নেন, আবার ডকুমেন্ট থেকে কি বলে IMG1 এরও ডিসপ্লে নেন। আবার শো করাইতে চাই, টোটালটাকে কপি করলাম, আবার সামনে বা শেষে কোথাও পেস্ট করে দেই। আচ্ছা, ডিসপ্লে ব্লক কি? IMGI এরও ডিসপ্লে ব্লক, আবার BL টেক্সট নামে যে আইডির যে ট্যাগটা আছে সেটারও ডিসপ্লে ব্লক, দুইটাই শো করবে। দেখেন, রিলোড, এটাও আছে এটাও আছে, হাইড ওইটাও নাই এটাও নাই, আবার শো দিলাম, ও শো করছে এটাও শো করছে। যদি একাধিক চান সেটা করে নিতে পারেন। আরো একটা জিনিস করতে পারেন, এত ঝামেলা না করে, আমি যদি এই দুইটাকে একটা ডিভিশনের ভিতর নিতাম, নিয়ে যদি ডিভিশনটাকে হাইড করে দিতাম, তাহলে টোটাল ডিভিশন সহ ওরাও হাইড হয়ে যেত। যেমন ফর্ম, এই যে ফর্ম, কোথায় ফর্মটা? এই যে ফর্মের শুরু, ফর্মের ভিতর দুনিয়ার সবকিছু, এই যে সবকিছু। তা আমি ফর্মের ভিতরে একটা আইডি অ্যাড করলাম, আইডি সমান সমান মাই ফর্ম। এবার মাই ফর্মটাকে আমি বাটনের মাধ্যমে হাইড করে দিই, যদিও এই বাটনটা ফর্মের ভিতরে, তার মানে ও নিজেই হাইড হয়ে যাবে। আচ্ছা, মাই ফর্ম ডিসপ্লে নান থাক, আমি দেখাই আর কি। এই যে রিলোড, এই যে আছে হাইড ডিভিশন, দেখেন সব সহ গায়েব, ফর্মের ভিতর সবকিছু, সেজন্য ফর্ম সহ সব গায়েব হয়ে গেছে। ভাই, জি, প্রশ্ন হলো একটা, যে আমি যদি ওই একই আইডি দুই তিনটা ডিভিশনে ইউজ করে দিলে একই কাজ করবে তো? একটা না না, কাজ করবে না, একই আইডি দুইটা কাজ করবে না। মানে যেমন আমরা CSS এ একটা আইডি দুইবার তিনবার ইউজ করতে পারি না, এরকম? না, একই ক্লাস তো আমরা দুই জায়গায় ব্যবহার করি না, করি? ক্লাস নেম কিন্তু একটাই করি। না না, যেমন আমি বলতেছি কি, যেমন ফাংশনে তো আপনি তিনবারে তিনটা করতে হচ্ছে ইয়া করে, ওই কোড দিয়ে। আমি যদি তিনটা ডিভ বা তিনটা টেক্সটকে বা তিনটা ফর্মকেই একই আইডি দেন, তারপরে যদি হাইড দেন, তাহলে একটা হাইড হবে, তাহলে একটা হাইড হবে, তিনটা হাইড হবে না, মানে ইন্ডিভিজুয়াল করতে হবে। জি, ইন্ডিভিজুয়াল করতে হবে। ঠিক আছে। আবার হাইড একবারেও যদি করতে চান, সেক্ষেত্রে অ্যারেই বানাইতে হয়। অ্যারেটা এখন দরকার নেই অ্যারে বোঝানোর, আপনি এটা পসিবল যদিও, বাট আপনি চাইলে এটা করে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। আমাদের নেক্সট ক্লাসে, হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, যেমন ধরেন আপনি একটা দিলেন, যেটা হচ্ছে যে মানে আমি চাইলে আলাদাভাবে শো করাতে পারবো অথবা হাইড করাতে পারবো, কিন্তু আমি কি এরকম পারবো মানে একটা কোড দিব, একটা কোডের মধ্যে একটাতে শো হবে একটাতে হাইড হবে একই সাথে? আচ্ছা, আমি বুঝি না আপনার কথাটা, শো হাইড পর্যন্ত বুঝলাম। মানে আমি চাই এখন যে আপনি দেখে দিচ্ছেন ওখানে তো আপনি টেক্সট একটু লিখে দেন, আমি আপনার টোটাল কথাই বুঝতেছি না, একটু কষ্ট করে টেক্সটে লিখে দেন। একটাতে হাইড করছেন তো, অপরটাতে আপনি শো করাছেন। এখন আমি চাচ্ছি যে একই ফাংশনের মধ্যে কোডগুলো যদি ওইভাবে মুখস্থ নাই, আমি একটু চেষ্টা করি, আমি কয়েকটা দেখাইতে পারি কিনা। ইনপুট টাইপ তো আছে এখানে লেখা। আচ্ছা, অন ক্লিক অন CL, আচ্ছা, গেট এলিমেন্ট বাই আইডি, এইটুকু কপি করে নেই। আচ্ছা, এই যে এটার নাম কি? বিটেক্স, এটার বিটেক্স স্টাইল কালার, COLOR কালার হয়ে যাবে রেড, RED রেড। আমি স্টাইলের ভিতরে কি ইউজ করলাম? কালার। আগের বার ইউজ করছিলাম ডিসপ্লে। এখন দেখি এটা কাজ করে কিনা। এই যে রিলোড, নতুন একটা বাটন, এই যে এটা কোনো ভ্যালু দিই নাই, দেখেন কালার চেঞ্জ হয়েছে, এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র ওইটাই যে শো হাইড করবেন তা না, আপনি স্টাইলে যা শিখছেন সেগুলো ব্যবহার করতে পারবেন সরাসরি। কিছু পরিবর্তন আছে, ভ্যালু সমান সমান কালার চেঞ্জ, বা যার নাম দেন, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, রিলোড, দেখেন নতুন একটা বাটন, এটা ক্লিক করতেছি, জাভাস্ক্রিপ্টের দ্বারা এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা অনেক রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পাই, সেখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে যদি এটার নাম না থাকে তাহলে সরাসরি কালার দিয়ে বর্ডার দিয়ে শো করে, এগুলো জাভাস্ক্রিপ্টের খেলা। তো এখানে আবার আরেকটা অ্যাডভান্স শিখতে হয়। আচ্ছা, স্টাইল BG কালার,
এটা আগে করছিলাম, আমি ছোট থাকতে এইটা ইউজ করতাম বিজি কালার। এখন নতুন লেটেস্টে আছে কিনা চেক করে দেখি। কালার চেঞ্জ, না বিজি কালার সরাসরি নাই। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি বা ব্যাকগ্রাউন্ড ইউজ করি। মধু শেষ না? জি জি জি, এই যে আমরা এটার মাধ্যমে আরো অনেক কিছু করতে পারবো। আমরা যে সিএসএস প্রপার্টি যেগুলো শিখলাম ওগুলো একটা একটা করে ট্রাই করে দেখি, সবগুলোই কাজ করে। সামথিং কয়েকটা পরিবর্তন আছে আর কিছু কাজ করে না। সলিড প্রপার্টি যেগুলো সেগুলো কাজ করে। আশা এখানে করি কি আমরা হাইট সবাই ওয়েট কাজ ক্লিয়ার। করবে? বুঝি নাই। এখানেও কি প্রপার্টি ভ্যালু হাইট ওয়েট কাজ করবে? হাইট ওয়াইড, হ্যাঁ হ্যাঁ কাজ করবে। জাভাস্ক্রিপ্টেও হাইট ওয়াইড কাজ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যতটুকু দেখলেন এগুলো একটু প্র্যাকটিস করেন। জাভাস্ক্রিপ্টটা আমি আরো ফাংশন দেখাইলাম না, কারণ এগুলো হচ্ছে আমাদের খুব বেশি লাগবে তা না। এইটুকু ট্রিক্স ব্যবহার করে অনেক